বলবো বুঝাচ্ছেন, এর লেগে বলছি সবাইকে তো দেখার সুযোগ দিতে হবে। হ্যাঁ, যাই হোক, তো চিন্তার কোনো কারণ নেই, সামনের দিকে আসুন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। আল্লাহ কোরআনে বলেন নবীজির শানে, বাড়ালাম সম্মান তোমার দোনো জাহানে। মোরা আলা হযরত সুন্নির মাথার তাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ, 1400 কিতাব যত লিখা যাহার কাজ। জানে জাহানে জানে জাহানে নবীর শানে উপহার দিলেন কানজুল ঈমান। নূর নবীজির শান শোনো মুসলমান, নাজিল হলো জিনার প্রতি 30 পারা কোরআন। তাই আমার আল্লাহ বলেন, যখন কোনো বাচ্চা মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে, জেনে রাখো ওর বাবা এবং মা যদি কবরস্থানে দাখিল হয়, কবরে চলে যায়, ওই ছেলের বিসমিল্লাহ পড়ার সাথে সাথে আমি আল্লাহ তার বাপ মার কবরের আযাবকে মকুব করে দিই। তাই আমার আল্লাহ বলেন, সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু জেনে রাখো এই তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই দ্বীনি তালিম, দুনিয়াবি তালিম যেমন আদায় করছো, তেমনি দ্বীনি তালিমও আদায় করো। কমসে কম যা পড়েছো একটু কোরআন তেলাওয়াত করো, কোরআন বুঝো। কিন্তু আফসোস হলো একটা, মুসলমান সারা জাহানের খবর জেনে যায়, সব রকম কিতাব পড়তে পারে ভাই, কিন্তু ওর সামনে যদি কোরআন খুলে দেওয়া হয়, ওখানেই দম তোড়ে দেয়, আসল জিনিস জানে না। তাহলে কি বলবে আর বলুন, কি জলসা শুনবেন? সব পড়তে জানে, বলছে আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে যা বলবেন, কিতাব বলুন, উপদেষ্টা বলুন, বেদ বলুন, বাইবেল বলুন, মহাভারত বলুন, সব পড়তে জানে। বলে আপনার ছেলে কোরআন পড়তে জানে? বলে না, আসল জিনিসটাই জানলো না। যেটা জানার প্রয়োজন ছিল সেটা জানলো না, যেটার প্রয়োজন নেই সেটা নিয়ে মানুষ ব্যস্ত থাকলো। আচ্ছা বলুন তো দেখি, আপনার ঘরে মেহমান এসেছি, আপনি বলছেন বক্তা এসেছে তো কি আছে, আমার ঘরে কোনো জিনিসের অভাব নেই, সব আছে, মেহমানদারি করতে কোনো অসুবিধা হবে না, শুধু চালটা নেই, শুধু চাউলটাই নেই, বাকি সবই আছে। তো আসল জিনিসই আমাদের নেই। হায় রে, কত রকম ডিস্টার্ব হয়েছে রে। হ্যাঁ, আমাদের প্রবলেম তো হচ্ছে এখানে, যেটা প্রয়োজন সেই জিনিসগুলো আমাদের করি না, এই তো হচ্ছে আমরা মুসলমান। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমাদের নিকটে কোরআনকে তেলাওয়াত করেছি, কোরআনকে নাজিল করেছি, তোমরা কোরআন তেলাওয়াত করো। কেমন কোরআন? যেই কোরআন পৃথিবীর বুকে এখনো অবধি যাকে সন্দেহ করা তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। তোমরা যেই কিতাব, যেই গ্রন্থ তেলাওয়াত করো, এর মধ্যে কেউ বলতে পারবে না এর মধ্যে পুরোটাই সঠিক আছে। ওরা নিশ্চয় লাস্টে বেলায় বলতে বাধ্য হয়, যদি কিছু ভুল ভ্রান্তি থাকে আপনারা অবশ্য জানিয়ে দিবেন, পরের ডিকশনারিতে আমরা এটাকে শুধরে নিব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত নেই। এই কোরআন যদি হাজারোর চেষ্টা করো, কোরআনকে কোনো মোল্লা যদি 1000 চেষ্টা করে, কোনো দিন একে ডুবাতে পারবে না। ওরে বিশ্ব জগতে ঘুরলে দুনিয়াতে আছে যত আর যত রকম কিতাবের দোকান, কিন্তু বিশ্ব থেকে শেষ হবে না পবিত্র কোরআন। কোরআনের মতন কিচ্ছু হবে না। ওই কোরআন তেলাওয়াত করো। তাই আমার আল্লাহ কোরআনে বলেন, বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কেমন করে তোমরা চলবে, কেমন করে ইবাদত করবে, তোমাদের জন্য আইডিয়াল দিয়ে দিয়েছি। সেটা আর অন্য কোনো মোল্লা নয়, আমার রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহকে আইডিয়াল বানাও, রাসূলকে মডেল বানাও, তাহলে তোমাদের ইবাদত কার্যকর হবে। যেই নবী ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীর চরিত্র, নবীর আখলাক নিশ্চয় সবার চাইতে উন্নত, নিশ্চয় সবার চাইতে বড়। নবীর মতন চরিত্রবান, নবীর মতন আদর্শবান, নবীর মতন মহামূল্যবান মানব পৃথিবীর বুকে হয়নি, আর হবে না। সেই নবীকে তোমরা ফলো করো। আমরা নবীকেই চিনলাম না, আমরা নবীকেই চিনলাম না, কিন্তু গায়ের
আমরা দেখুন নবীর শানে কত সুন্দর কথা বলে। ওম ভগবান আদি পিয়ন্তি পধারিত পূর্বেষ্টমী ওম নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিনী অস্তুতে ওম দুর্গিও নারতম পধারিত ভূমণ্ডলী। পৃথিবীর বুকে হে বৎসরা তোমরা যা কিছু করো না কেন, যা কিছু দেই না কেন, যেখানেই যাও না কেন, যত দূর যাও না কেন, জেনে রাখো দুনিয়ার বুকে যাকে রোল মডেল বানাও না কেন, যাকে আইডিয়াল বানাও না কেন, তোমাদের জন্য পরিপূর্ণ আইডিয়াল আর সেরকম কেউ হবে না। প্রত্যেকের মধ্যে কোনো খামতি আছে, প্রত্যেকের মধ্যে কমতি রয়েছে। বলে কেমন করে? বক্তা তোমার যতই ভালো হোক, এখন তো ভালো লাগছে, এখন তো সুন্দর মনে হচ্ছে, কিন্তু তোমার বক্তার ইতিহাস খুলে দেখো, ব্যাকগ্রাউন্ড দেখো, ফ্ল্যাশব্যাকে যাও, দেখবে ওই বক্তাও কোনোদিন কারো মুড়ি খেয়েছে কেড়ে নিয়ে, কোনোদিন কারো মুড়ি পেড়ে খেয়ে নিয়েছে। তুমি যাকে আইডিয়াল মনে করছো এ খুব ভালো মানুষ, ওর ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, ও একদিন তেঁতুল গাছে উঠে তেঁতুল পেড়েছে, লোকের বাগানের লিচু ভেঙে খেয়েছে। প্রত্যেকের মধ্যে খামতি আছে। তাই বলে সত্যি ভাবিয়েন না আমি কারি মুড়ি পেড়ে খাইনি। এমনি বললাম আপনাদেরকে, লোককে কি দোষ দেবো, নিজের ঘাড়ে নিয়ে নিলাম। হ্যাঁ, অনেকজন বলে তো এরকম, এই জন্য আমরা দেখলাম নিজের গায়ে দোষ নেই, লোককে বলে তার কোনো লাভ। আপনারা ভালো মানুষ, এখানে যতজন আছে সবাই আমরা ভালো মানুষ। কেন ভালো হব না? আমরা মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ, আমরা সব ভালো, শুধু জুতো চুরি করি তাই। হ্যাঁ, বাকি আমাদের সবই ভালো, চিন্তার কোনো কারণ নেই। তো বুঝলেন, প্রত্যেকের পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো কমতি রয়েছে, কিন্তু এমন একজন মহামানব, এমন একজন মহান নবী, যিনার শুরু থেকে শেষ অবধি কোনো খামতি নেই। ওরে সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? 5 মিনিটে 100 কিলোমিটার হেঁটে যাওয়া এটা আশ্চর্যের বিষয় নয়, পানির উপরে রেল চালিয়ে দেওয়া এটা আশ্চর্যের বিষয় নয়, 1 সেকেন্ডে 100 কিলোমিটার দৌড় দেওয়া এটা আশ্চর্যের বিষয় নয়। বলে কি হলো? বলে সব থেকে আশ্চর্যের বিষয় হলো একটা, কে মক্কা মদিনায় নবী মুস্তাফা 63 বছর বাহায়াতে জাহেরি জিন্দেগি কাটিয়েছিলেন ওই গুমরাদের মধ্যে, অথচ নবী মুস্তাফার মুখ দিয়ে কখনো কোনোদিন ফাহেসা কথা বের হয় নাই। ওরে বিশ্ব জগতে ঘুরিলে যার জোড়া পাবে না, এমন নবীর মতো আর নবী হবে না। আপনারা চুপচাপ থাকলে হবে না, সুবহানাল্লাহ বলেন না। নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই বলছে শোনো হে বৎসরা, তুমি যেই দরবারে যাও না কেন, যেখানেই মাথা টেকো না কেন, যার উপাসনা করো না কেন, যাকে রোল মডেল বানাও না কেন, সে শ্রীরামচন্দ্র হোক আর শ্রীকৃষ্ণ হোক আর শ্রী লক্ষণ হোক আর যে কোনো দেবতা হোক না কেন, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা। আমি কোনো ধর্মকে তাচ্ছিল্য করছি না, ইসলাম ধর্ম ওই শিক্ষা দেয় নাই সে যে কোনো ধর্মের হোক না কেন, কোনো ধর্মকে আঘাত করা তোমার এটা অধিকার নয়। তাই আমার ধর্ম এই শিক্ষা দেয় না কাউকে আঘাত দিয়ে কথা বলি। কিন্তু আমি সত্যটা বলতে চাই, পৃথিবীর বুকে যত মহামানব আছে, যত মহান দেবতা রয়েছে, ইনারা প্রত্যেকেই মহামানব, মহান দেবতা, কিন্তু পৃথিবীর সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা নয়। কেন বলেন? যদি 1000টা সৃষ্টিকর্তা হতো, দেশের 12টা বেজে যেত না, অবস্থা ঢিল হয়ে যেত। বলে কেমন করে? আচ্ছা বলুন তো দেখি, যদি 1000টা সৃষ্টিকর্তা হতো কি অবস্থা হতো? এই জালসার যদি 1000টা মুরল হতো, বক্তার ওয়াজ করা গোলমাল হয়ে যেত। হ্যাঁ, যদি 1000টা মোড়ল হয়, এক মোড়ল এসে বলে এটা বলবেন, আর একজন বলবে ওটা বলবেন, আর একজন বলবে এটা করবেন, বক্তা কোন কি বলবে বলুন? জালসা করা আমাদের জ্বালা খুব যায় জানে। এক জায়গায় জালসা করতে গেছি, ডান সাইড থেকে বলছে হুজুর মুনাজাত করবেন না, আমরা মুনাজাত করি না। বাম থেকে বা সাইড থেকে বলছে হুজুর আমরা মুনাজাত করি, আপনি মুনাজাত ছাড়বেন না, মুনাজাত করেন। বললাম তোমরা কারা? বলে আমরা কমিটি। বলে এরা কারা? বলে ওরাও কমিটি। 2 দলের লোক কমিটি। আমি দেখলাম জাল দোয়া করলেও দোষ, না করলেও দোষ, তার মানে তোমরা পয়সা দিবে না, চিন্তা করছো এই যুক্তি। এবার কি করবো? ওদের কারণে এক হাতে মুনাজাত করতে হয়েছে, কি করবো বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। হ্যাঁ, যেমন সেরকম চলছে, যেমন মুগু সেরকম আগুর দিয়ে চালাতে হচ্ছে। আমাদেরকে সম্মানের সহিত চেয়ার তো দিয়েছেন, খুব ভালো। ওই লেগে আমি এদিক ওদিক দেখছিলাম যে অন্য কিছু নাই তো আবার।
হ্যাঁ গো, সম্মানের সহিত বক্তাকে হাইরে আসন দিয়েছে। আমার আগে এক বক্তা বক্তব্য রেখে গেছে, তো বক্তা দেখলাম এত ভালো সিংহাসন, ওটা ছেড়ে দিয়ে বুঝি না প্রধান বক্তাকে দিবেন, ওটা বাদ দিয়ে অন্য কাঠের ভাঙা চেয়ারে বক্তব্য রাখছে। বলে এত ভালো চেয়ার ছেড়ে ওখানে বক্তব্য দিলে কেন রে? এদিক ওদিক তাকিয়ে দেখছি স্প্রিং এর চেয়ার, ওই চেয়ারটা স্প্রিং একটু ভেঙে উপর দিকে বেরিয়েছে। মানে কমাইতে বলতে চাইছে হুজুর কিছু দিতে পারলাম না, কিন্তু আজ যদি গোলমাল করেন স্প্রিং ঢুকে যাবে। বুঝলে, হাই রে সম্মান। খুব আপনারা নিচে বসে আছেন, ভালো আছেন, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আমরা খুব দায়ী, জানেন তো, মৌলবি মৌলানাদের খুব প্রবলেম। কি আর বলবো, আল্লাহ সকলকে হেদায়াত দান করুক। মৌলানাদের খুব অসুবিধে। হ্যাঁ গো বাবজি, যেদিকে যাবো সেদিকে প্রবলেম। গ্রামের ওরে মসজিদ, আচ্ছা বলুন তো, যাদের দূরের বাড়ি তাদের তো মসজিদে রমজান মাসে অসুবিধে হবে। মৌলবি মাইকে যখন ডাকে সেহেরি খাওয়ার জন্য, রান্না করার জন্য, দূরের ঘর যাদের তারা শুনতে পায় না। মসজিদের কাছে ইন্দারা আছে কুয়া, ওই পানি নিতে এসে মেয়েরা বলা বলি করে, আচ্ছা গ্রামের মোড়রা মৌলানা রেখেছে বোন, শুধু খেচে দে চার পেট পাড়া পেটে ঘুমিয়ে থাকছে, কিছু বলেই না। আমাদের রান্না করতে এত অসুবিধা হচ্ছে। এবার যাদের কাছে ঘর বাড়ি, এরা এসে মলবিকে শুনিয়ে শুনিয়ে বলছে, আচ্ছা গ্রামের মোড়রা মলবি রেখেছে বোন, শুধু খেচার খালি ভাবি নিজে ছাগলের মতো, নিজে ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেয় না। আচ্ছা বলুন মলবি যাবে কোন দিকে, কার কথা শুনবে? এই তো হচ্ছে ব্যাপার। আমরা যা করব সবই দোষ, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার, যার জন্য সাবধানে একটু কথা বলতে হয়। অসুবিধে নেই, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই এবার শোনো গো, পৃথিবীর বুকে যাকে তোমরা মানো, যেই কারো করো না কেন, সৃষ্টিকর্তা পৃথিবীর বুকে কেবল মাত্র একজন, যার দ্বিতীয় কোনো কেউ নেই। বলে কেমন করে? ওম বেকাম্মা বিরহাম্মা দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই স্রষ্টা, যার দ্বিতীয় কোনো কেউ নেই। আজকে ভেবেছিলাম বহু শ্লোক পড়ব, মন্ত্র পড়ব, কিন্তু হবে না। কারণ এই যে চোখ দাঁড়িয়ে আছে দেখছেন, খুব মুশকিল। এত নিষেধ করছি মানে শোনে না, বুঝলেন? তাও সেই ঠাকুর ফাকুরে থাম্বেল লাগিয়ে ইউটিউবে ছেড়ে দিচ্ছে। কিন্তু যেদিন খাবে বাঁশ সেদিন বুঝতে পারবে। হ্যাঁ, আমাদের বলার কর্তব্য বলে দিই, কি দরকার? আল্লাহ আল্লাহ রসুল আমাদের কোরআন হাদিসে কি কমতি আছে? দুনিয়া বুকে থাকাকালীন চলার জন্য একটু বলতে হয় সবকিছু, তাই তাই বলে এইটা নয় ভেবে নিয়েন না। হ্যাঁ, কারণ সবকিছুই ইসলামিক জালসাতে বেদ পুরাণের পণ্ডিতের প্রয়োজন নেই, কোরআন হাদিসের পণ্ডিতের দরকার বেশি, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদেরকে দুনিয়ার বুকে চলাকালীন সব রকম মিলিয়ে চলতে হয়, যার কারণে তো চিন্তা নেই। খুব সুন্দর কথা বলছি, মন দিয়ে শুনুন। একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জি, যাই হোক, তো কথা হচ্ছে কি, যে পৃথিবী সৃষ্টিকর্তা কেবলমাত্র একজন, আল্লাহ। আল্লাহ কটা? একটা। যাকে আপনারা ভালো, যারা চুপ করে বসে আছে ওদের মনে হয় হাজারটা আছে, ওইলোকে কিছু বলে না। আল্লাহ কয়জন? হাত উঠিয়ে বলেন। এক আল্লাহ, যার দ্বিতীয় কোনো কেউ নেই। বলে কেমন করে? বললে সারো, এক আল্লাহ যার কেউ নেই। 6-7 বছরের বাচ্চাকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা এই বলো তো দেখি, তোমার সৃষ্টিকর্তা আল্লাহ? বলে হ্যাঁ। বলে আল্লাহ এক? বলে হ্যাঁ। বলে তুমি রাজা আল্লাহ আল্লাহ করে বেড়াচ্ছ, আল্লাহর আগে কে আছে সেটা বলতে হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আল্লাহর আগে কে আছে সেটা বলতে হবে, বলে দিব। তাহলে তোমরা গণনা শুরু করো। গণনা শুরু করতে লাগলো। তখন পুরোহিতরা আরো পাদ্রীরা গণনা করতে লাগলো, 1 2 3 4 5 6। বাচ্চা ছেলে প্রথমেই বলছে ভুল হলো। বলে কোথায় ভুল হলো? বলে তুমি শুরু তো শেষ কি করবে, শুরুতেই তো তোমার গোলমাল। বলে কি গোলমাল হয়েছে? বলে তোমাকে গণনা করতে বলেছি, কিন্তু তুমি 1 থেকে কেন শুরু করছো? বলে 1 2 3 4 5 6 8 9 10। বাচ্চা বলছে হলো না, ভুল হলো, আবার ভুল হচ্ছে। বলে এতদিন ধরে গণনা করে এলাম, কোনোদিন ভুল হয় না, তোমার মতন বাচ্চার কাছে গণনা শিখতে হবে। বলে হ্যাঁ। বলে কোথায় ভুল হচ্ছে? বলে তোমাদেরকে যতবার গণনা করতে বলছি তোমরা ততবার শুধু 1 থেকেই শুরু করছো, 1-এর আগে কেন শুরু করো না? তখন পুরোহিতরা বলে, এই বাচ্চা শোনো, গণনা করতে গেলেই 1 থেকে শুরু করতে হয়, 1-এর আগে কিচ্ছু হয় না। তখন বাচ্চা বলছে, শোনো, পৃথিবীর মহান স্রষ্টা মহান আল্লাহ হলেন 1 থেকেই শুরু, আল্লাহর আগে কেউ হতে পারে না। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ হলো এক, যার আল্লাহর আগে কেউ হতে পারে না। তাই শোনো, ওই বাচ্চা ছেলে জবাব দিয়েছিল, ওই বাচ্চাটা আর অন্য কেউ নয়, আপনি আমি যাকে মানি, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা চিন্তা করুন। তাই শুনে রাখো, পৃথিবীর সৃষ্টিকর্তা হাজারটা নয়, একটাই। যদি হাজারটা হয়ে যেত, দেশের অবস্থা খারাপ হয়ে যেত। বলে কেমন করে? আজ ধরুন আমি জলসা করতে এসেছি এই জায়গায়, এখানে জলসা করতে এসেছি, আল্লাহরা দোয়া করছে খুব। আমার মাদ্রাসার সেক্রেটারি সে মনুমিয়া দোয়া করছে, আল্লাহ কত আশা করে চ্যালেঞ্জ করে জাকির সাহেবকে নিয়ে এসেছি,